প্রতিম, আমি অনু। ওয়েলকাম টু নিউ ব্লগ। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। এলো এলো মনটাকে কিন্তু লেগে আর রাতে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না আমি ছাড়তে তোকে। সো গাইস, আজকে র্যান্ডমলি একটা ব্লগ স্টার্ট করলাম। সবাই আগের ব্লগটায় ভালোই রেসপন্স এসছে, ভালোই ভিউস এসেছে, তো ভাবলাম ব্লগটা কন্টিনিউ করব। মাসে মানে একটা সপ্তাহে 5 সপ্তাহে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো, এখন আমরা কোলাঘাটের দিকে যাচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ সেই ওয়েদার, বৃষ্টি আসতে পারে, এটা তো ভিজবে পুরো একদম। তো দেখতে থাকো, মজা করতে থাকো, চলো। সত্যি এতটাই হাওয়া দিচ্ছে যে কথাটা আসবে কিনা বলতে পারছি না। তো গাইস, এখন বাইক চালাতে চালাতে তো ব্লগ করা যাবে না, ফটো ব্লগ। এখানেই আমার সেই ফোন পড়ে গিয়েছিল আগের ব্লগে, দেখবে ব্লগ করা খুব টাফ। তো গাইস, আবার সেট পাঞ্জাব, মানে কন্টেন্ট নেই, কোনো কন্টেন্ট পাচ্ছি না। মানে কন্টেন্ট বলতে জায়গা খুঁজে পাচ্ছি। সব এসেছিলাম, আগে বন্ধু আছে, ওরা প্রাইভেট, দেখানো যাবে না, ওরা প্রাইভেট রিলেশন। তো ওর বউকে নিয়ে এসেছি, আমি আমার বউকে নিয়ে এসেছি। তো আজকে আবার সেম জায়গা, তো ডোন্ট মাইন্ড, ফটোশ্যুট এখানেই হবে। তো দেখতে থাকো। সেই একই জায়গায় আমি বলেছিলাম যে ডেস্টিনেশনটা একটু চেঞ্জ করতে। কোথায় করবো? এখানে এত সুন্দর বাড়ির সামনে, বুঝতেই পারছো। সেই আবার ব্লগ আবার এখানে। হ্যাঁ, কিছু মনে করো না। জায়গাটায় বুঝতে পারছি, এখানটায় করছি। তো ভাই ভুল হলো, এখানে ডিএসএলআর অ্যালাউ নিতে বললো, যত খুশি ছবি তোলো, কিন্তু ডিএসএলআর এখানে কোনো অ্যালাউ ট্যালাউ কিছু নেই। সেই জন্য ডিএসএলআর নিয়ে আবার ফিরে যেতে হচ্ছে। পারমিশন করাতে, দেখি পারমিশন দেয় কি না, তাহলে ফোন এসে। পারমিশন দেয় তাহলে আমরা এখানে ফটো শুট করব, যদি পারমিশন না দেয় চলো। তাহলে বাইরে। তো গাইস দেখো, আমার ফটোগ্রাফার ফটো তুলছে। আমাদের ফটোশুট চলছে এখনো, দেখাচ্ছি তোমাদের। দেখো, প্রতিম ফটো তুলছে, ক্যামেরাম্যান আজকের। মডেলগুলোকে দেখানো যাবে না, ওগুলো প্রাইভেট মডেল, তোমাদেরকে বলেছি। সো ওদেরকে আমরা দেখাতে পারবো না, জাস্ট ক্যামেরাম্যানকেই আপনি তোমরা দেখতে পাবে। এখন আছি সেট পাঞ্জাব, জাস্ট ভিউটা দেখো। তো গাইস, এখন ভিডিও করতে মানে ছবি তুলতে নিয়ে এসছে, এখন বাজে 3টের মতো, 3টে না 4টের মতো, মানে একে কালো, আরো কালো করে দিচ্ছে। বসতে থাকো, দেখো। এটা চিটিং। আমি একা বলিনি আজকে ফটোশুটের কথা। আজকে প্রতিম আমার বাড়ি গেছে 3টের সময়, বাড়ি গিয়ে আমায় বলছে কি তাড়াতাড়ি রেডি হও, আজকে ফটোশুট করতে যাবো। এটা কোনো মানে হয়? একটা সকাল 10টায় বাড়ি থেকে বেরিয়েছে, বাড়ি আসেনি, ফোন করেছি 10 মিনিটে বাড়ি আসবে, তাও বাড়ি আসেনি। ওই ডিএসএলআরই একটা বন্ধু ডিএসএলআর, তার কাছ থেকে নিলাম আমি আর একটা ফটোশুট বন্ধু। করতে যাবো। ভদ্র ছেলে বললে হবে। এটি সেই এসছে, ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, ইনস্টা লিঙ্ক, সব ফলো লাইক শেয়ার করে দিই। কাজ না থাকলে যা হয়, ছবি টবি তুলতে এসছি। কি রোদ, ট্যান পড়ে যাবে মুখেতে। দেখতে এমনিতেই খারাপ। এই সব সময় এই যে মারছে, ঠিক এখানে দাগ বসে যায়, এরকম মারার দাগ লাগে যাবে এখানে, মানে মেরে ফেলবে। আর 2-3 দিন পর দেখতে পাবে না ব্লগ, ও একাই ব্লগ করে আমাকে পুরো মেরে ফেলবে। এইটাই হবে, তাই তো? বাড়িতে থাকলেও সবসময় আমার সাথে বেশি মারপিট করে, ঠিক আছে? ও মানে আমি কম মনে হয় করি, ও তার থেকে বেশি করে। সবসময় ঝগড়া করতে থাকে, অল টাইম ঝগড়া করে। মানে কোনোদিনও এমন যায়নি যেখানে ও একটু ঠিকঠাকভাবে শুধু শুধু রাগ করে শুরু করে দেবে, ঝগড়া করবে বলে মারপিট করবে। আর ও এখন নিজে বলছে। লাইক কমেন্ট শেয়ার গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস, এত লেট কিসের? ক্যামেরাম্যান এখন ছবি তুলছে, দেখো। আর এখানে দেখো, এই রোদের ভয়ে কোথায় লুকিয়ে বসে আছে, দেখো কোথায় ঢুকে বসে আছে। কেমন লাগছে রোদে? হ্যাঁ, কি হচ্ছে? প্রচুর কষ্ট হচ্ছে। হ্যাঁ, ফটো তোলার খুব শক্ত। তো ভাই, সেখানে আমরা পোজ দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছি, ক্যামেরাম্যান ছবি তুলছে না। ফুড প্লাজাতে এসে কখন থেকে ওয়েট করছি, আমার আর কেউ পিক তুলে দেয়নি, সব নিজেদের পিক তুলতে ব্যস্ত। দেখো গাইস, ক্যামেরাম্যান রেডি। সো ফটোগ্রাফার এখন ফটো তুলতে ব্যস্ত। মডেলদেরকে আমি দেখাতে পারবো না, সরি, কিছু মনে করো না। তো আমি জাস্ট এখন একা একা ঘুরছি,
আমার ফটো মানে আমার বর তো এখন ফটোগ্রাফার, তো ফটো তুলতে ব্যস্ত, মডেলরাও ফটো তুলতে ব্যস্ত, তো আমি একা একা ব্লগ বানাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আমার আর কোনো কাজ নেই, তোমরা বুঝতেই পারছো। আমি অনেকক্ষণ থেকে পোজ দিয়েছি, আমার কেউ ফটো তুলে দেয়নি, সো ওকে তোমরা দেখতে পাচ্ছ। এবার গিয়ে বলো কি বলে, খালি দেখো। বাবাই আমাকে পিক তুলে দেবে না তো? আমি এখন প্রাইভেট কাপিলের ফটো তুলছি, ঠিক আছে? এগুলো কি ঠিক হচ্ছে গাইস? আমাদের এখনো শ্যুট কমপ্লিট হয়নি, বাকি আছে, কিন্তু আমাদের ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে, ক্যামেরা চার্জ বেশি নেই, তো দেখা যাক কতক্ষণ আমাদের শ্যুটটা কন্টিনিউ হয়। তো তোমরা তো দেখতে পাচ্ছই, পাবেও, এর পর্যন্ত তোমরা দেখবে ভিডিওটা। যারা যারা আমাদের মেন ব্লগটা এখনো দেখোনি, তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। তারপর থেকে আমাদের আরও ভিডিও আসছে, তো আমরা চাইছি সপ্তাহে একটা করে ব্লগ আপলোড করতে, তো দেখি কতটা কি করতে পারি। তোমরা পাশে থাকলে অবশ্যই করতে পারবো আমরা। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। গাড়িটাকে লাগছে, দেখো মাই ডিকো, এই লাগছে গাড়িটা। এই হচ্ছে দেখো, গাড়ির কাছে গিয়ে শো আপ করছে। ও গাড়িটা হচ্ছে আমার, ঠিক আছে? অত নাটক করে লাভ নেই। ও অন্য গাড়ি, শ্বশুর মশাই বলেছে গাড়িটা আমার নামে করে দিন। কি আরেকবার শুনলাম না, আরেকবার বলো। আমার শ্বশুর মশাই আমায় বলেছে গাড়িটা আমার নামে, ফোনটাও আমার। ওরে বাপরে, দেখেছো? কারণ আমি তার বৌমা নই, আমি তার মেয়ে। আচ্ছা গাইস পুরো ব্ল্যাক কি সেক্সি লাগছে, তাই না? তাড়াতাড়ি গাইস, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাতে আমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি। এরকম একটা গাড়ি দরকার। 80 লাখ টাকা দাম, এটা 80 লাখ, ওটা 2 লাখ নয় রে, ওটা বুঝলি তো, এটা 80 লাখ টাকা ফরচুনার। তো কি হয়েছে, কিনে দেবে আমাকে? কিনে দেবে? ও বাবা, আচ্ছা। ক্যামেরাম্যান ছবি তুলছে, জলদি ফোকাস করো, পিক তুলে দাও, জলদি ফোকাস করো। আমাকে তুমি পিক তুলে দাও। কি তুলে দেবো? পিক পিক তুলবে? আচ্ছা, কোথায় গাড়ি? দেখো কাণ্ড, দেখো জাস্ট। কাপলসদেরকে জাস্ট আমরা দেখাতে পারবো না, কারণ ওটা হচ্ছে প্রাইভেট কাপলস, তো সেই জন্য কিছু মনে করো না কেউ। আমি ভাবছি আমাকে কখন পিক তুলে দেবে, আমায় কেউ পিক তুলে দিচ্ছে না, আফসোস। আমাকে ও একটা নিজে থেকে এখনো পর্যন্ত পিক তুলে দেয়নি, কতবার বলেছি তাও দেয়নি। কত বাজে ছেলে, দেখেছো? এখন বলছি বলে আমার ফটো শ্যুট অটোমেটিক হয়ে এসেছে, ঠিক আছে? আমাদের ফটো শ্যুট ফাইনালি হয়ে এসেছে। এর ফটো কেউ তুলে দেয় না, আমি ওদের ছবি তুলে দিচ্ছিলাম, এর ফটো কেউ তুলে দেয় না। আমি দুঃখিত খুব, আমি তুলে দিয়েছি। ওই বাবা রে, কি হয়েছে? কোথায় নিয়ে যাচ্ছিস? এ শুধু অবস্থা দেখো, শুধু বলছে এইদিকে আসো, কি দেখাবি? কোনটা দেখতে ভালো লাগছে? ট্রেনটা? হ্যাঁ, এইটার জন্যই তো ফেমাস এক্সপ্রেসটা। কিনে দেবে? এইটাকে কিনে দেবে? আচ্ছা, আমি এইটা কিনে দিতে পারি, আমাকে ওইগুলো কিনে দিতে হবে। দেখো কোনটা? এটা ঘরে রাখবি কোথায়? মাথার ব্রেনের সমস্যা আছে? হ্যাঁ, কিনে দেবো। হ্যাঁ, ঠিক আছে, চলো এর মালিকের সাথে কথা বলতে যাই, কিডনি দুটো বিক্রি করে দেবো, ঠিক আছে? চলো। ও আচ্ছা, সামান্য জিনিস? তোমরাই বলো, এটা সামান্য জিনিস? এটা সামান্য জিনিস? সরে যাও। সামান্য জিনিস ওইটা? আর এইগুলোও তো সামান্য জিনিস। দেখো না, এই দেখো। ওই দাঁড়া, ছবি দেখেছো? কথা ছিল, দেখেছো? ফটোই তো তুলছো। বিয়ে করতে গিয়েও মনে এরকম করেনি গাইস। ওটাকে বিয়ে বলে? ওর কাজ নেই, ব্লগ করছে, আমাকে ফটো শান্তিতে তাদের তুলে তারা রেখে যাচ্ছে। রেডি? তো আশা থেকে একটাও আমার পিক তুলে দেয় না, তাহলে আমি ওকে বলবো না? তোমরাই বলো। পোস্ট তোরা কি বুঝতে পারছো? কি
তুমি একটাও পিক তুলে দিয়েছো আশা থেকে ওকে দেখতে আমার? কি ভালো, ওর পিক তুলবো। ঠিক আছে, এইভাবে ইনসাল্ট করছো তো, কথা বলবো না আমি কিন্তু তোমার সাথে। ট্রেন থাক, হাফ তুলছি একটা। আমার কথা গুরুত্ব নেই ওর কাছে। দেখো ফটো খুব তুলে বোরিং হয়ে গেছে, বসে আছে মানে ফটো তুলে হাঁপিয়ে গেছে। সো গাইস দেখো রাত হয়ে গেল এক্সপ্রেসে, মানে আজ ফটো তুলে তুলে হাঁপিয়ে গেছে। 100টা ছবি তুলেছে, বলছিল না ছবি তোলে না আমার কেউ, 100টা ছবি তুলেছে। সেই বিকেল 3টায় বেরিয়েছিলাম, এখন 7টা-8টা বাজতে যায়, ছবি তুলেছে। আমি পিক তুলিনি, ও হয়তো আমার 2 কি 3টে পিক আছে, এর বেশি কোনো পিক নেই। টোটাল আমি এ ছিলাম আর একজন ছিল তার গার্লফ্রেন্ড, টোটাল 200-250টা ছবি তুলেছে, 250টা। তার 100টার মতো আর আমার 100টার মতো, বলছে 2টো ছবি। সত্যি ওর সিঙ্গেল ছবি বলতে গেলে 100-র উপরে হয়ে গেছে, আমার 2 কি 3টে। 100-র ওপরে। তো এখানে ডিজে লাইট হচ্ছে রে, নাচ দেখ এইদিকে দেখ, এ ডিজে এখানটায় দাঁড়া, এইদিকে দাঁড়া, ডান্স করে, এখানে ডিজে লাইট হচ্ছে। কেন? হ্যাঁ খিদে পাচ্ছে। খিদে পাচ্ছে? কি হয় মোমো? মুখটাও তো মোমোরই মতো গোল। খাবো না। এই তোর সেই ট্রেন রে, ওই তোর সেই ট্রেন। কিনে দাও, দেবে না বলে দিও। কি হয়েছে? বললাম এত করে দাও, কিনে দেবে না বলে। ট্রেন কিনবে? ছেলের বায়না, বলি ববল। না তো বেশি বেশি। ট্রেন, তবে কিছুদিন পরে তোর এই এক্সপ্রেস ফুড প্লাজাটাও কিনে দিতে হবে। যদি দাও তো এটা আমার বন্ধক দিলে হবে না, আমার গোটা গোষ্ঠীর বন্ধক দিলে তবে হবে। তাও হবে না। তাও হবে না। আমাদের গাড়ি 3টে গাড়ি, তখন 2টো ছিল, এখন বন্ধুরা এসেছে, ভাইরা আছে এখানে, ফটোশ্যুট চলছে। এক্সপ্রেস লোকেশনটা সেই আছে এখানে, আর এ ঘোরাঘুরি করছে, চারদিকেও দেখছে, চারদিকে দেখাদেখি করছে। কেমন লাগছে এখানে? মোটামুটি। মোটামুটি। চকলেট কিনে দাও, ভালো লাগে। কি চকলেট। চকলেট? খাই খাই করিস কেন? দরকার নেই, দিতে হবে না। কে দেবে তোকে? আমি বলেছি দেবো। চকলেট খাবে, শুধু চকলেট। বাড়িতে কোনো কিছু বাড়ির খাবার খাবে না, শুধু বাইরে চকলেট ফাস্ট ফুড সব খাবে। একবার এনে দাও না, ব্যাস কে আর ধরে। ও আচ্ছা, কি ফাস্ট ফুড এনে দিস না, এখন মুখটা দেখি ভালো করে হয়, কি বলছি আর একবার এনে দাও না। বাইরে থাকলে এইটা আনো, সেইটা আনো, চকলেট আনো, মোমো আনো। আর ক্যামেরা এক্সচেঞ্জ হচ্ছে। ক্যামেরা এক্সচেঞ্জ। 7-8টা ক্যামেরা নিয়ে ছবি তুলতে এসছি।